হ্যালো ফ্রেন্ডস, আবার আমি চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ চলেছি তোমাদেরকে নিয়ে তোমার সেই জোকাতে, ডায়মন্ড হারবার রোডের উপর জোকাতে তোমার স্বামী নারায়ণ মন্দির, অনেকে সেটাকে পৈলান মন্দির নামেও জানে। ভারী সুন্দর সে জায়গাটা আর খুব পরিষ্কার। তো সেখানে চলেছি তোমাদেরকে নিয়ে, যা কিছু দেখব সবটাই তোমাদেরকে শেয়ার করব। কখন খোলা, কখন বন্ধ, কোন জায়গায় অবস্থিত, কোন কোন বাস যাবে, ঠিক আছে, সবটাই ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি এসেছি বিকেলবেলা। এই মন্দিরের খোলার টাইমটা একটু বলে দিই। সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে। 12টা থেকে আবার বিকেল 4টে পর্যন্ত কিন্তু বন্ধ থাকে। তো তোমরা সেই রকম টাইমিং বুঝেই এসো। আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো যেহেতু আমি বিকেলে এসেছি, তাই জাস্ট 4টের একটু আগে এবার সবাই ঢুকবো। ঢোকার পর যা কিছু দেখবো সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি স্বামী নারায়ণ মন্দিরে। তো বিগত এই ডিসেম্বর মাস ধরে প্রচণ্ড ভিড় হচ্ছে। তো আমি অতিরিক্ত ভিড়টা নিতে পারি না, তা নাহলে আমার ইচ্ছা ছিল তোমাদেরকে নিয়ে 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি মানে গতকাল আসবো। তো যাই হোক, কালকের দিনটা বাদ দিয়ে তাও আজকে খালি ভিড়টা লক্ষ্য করো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে এই স্বামী নারায়ণ মন্দির ঘুরবো। আর মন্দির সম্পর্কে যতটুকুনি জানি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তবে তোমাদেরকে একটা কথা বলি যে মন্দিরের ভিতরে তোমার দুটো তল আছে, একটা ফার্স্ট ফ্লোর, একটা গ্রাউন্ড ফ্লোর। তো সেখানে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই। আমি সেখানকার মানে ঠাকুরের বিগ্রহের ছবি তোমাদেরকে দেখাতে পারবো না, বাকি সবটাই তোমাদেরকে তুলে ধরবো। আর কিভাবে আসতে হবে, এই মন্দির কলকাতা থেকে কোথায় পড়ে, কোথায় অবস্থিত, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো আজকে স্বামী নারায়ণ মন্দিরটা শুরু করা যাক। শুধু লোকটা খেয়াল করো, কি হারে লোক এসছে। আজকে দিনটা 2রা জানুয়ারি, তাহলে গত 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি মানে গতকাল কতটা লোক হয়েছিল বলো। অপূর্ব এই মন্দির, খুব সুন্দর এই স্বামী নারায়ণ মন্দির। চলো ঘুরতে ঘুরতে সবটাই তোমাদেরকে বলবো, আমি যতটুকু এই মন্দির সম্পর্কে জানি। বন্ধুরা, আমি এই মন্দিরের বাইরের চত্বর ঘোরাতে ঘোরাতে তোমাদেরকে একটা কাজের কথা বলে রাখি, যে তোমরা কে কোন দিক থেকে আসলে কিভাবে আসবে। তোমরা যারা ধর্মতলা থেকে আসবে, প্রতি ঘন্টায় ঘন্টায় কখনো কখনো আধ ঘন্টা ছাড়া ছাড়াও তোমরা ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, আমতলা এগুলো পাস পেয়ে যাবে। তোমরা নামবে পৈলান, শুধু বলবে কন্ডাক্টরকে যে আমি জোকা এই পৈলান মন্দিরে নামবো, স্বামী নারায়ণ মন্দিরে। আর যারা শিয়ালদার দিক থেকে আসবে, তারা তোমরা চাইলে 235 নম্বর বাসেও আসতে পারো। তারা দক্ষিণ শাখায় বজবজ লোকাল আছে, সেই বজবজ লোকাল ট্রেনে যদি যারা আসবে, তারা বজবজ লোকালে উঠে মাঝেরহাটে নেবে। তোমরা মাঝেরহাট থেকে বেরিয়ে এই ডায়মন্ড হারবার গামী বাসে উঠলে তোমরা এই মন্দির পাবে। আর হাওড়া থেকে যারা আসবে, তারা হাওড়া আমতলা সিটিসির বাস এবং সিএসটিসির AC 49 AC বাস, এগুলো বিভিন্ন রকম দিক থেকে তোমরা এই মন্দিরে আসতে পারবে। এই জায়গাটায় অপূর্ব সুন্দর, দেখো কিভাবে, মানে এটা আমার মনে হয় যে কোনো ফোয়ারা, এখানে কোনো জল থাকে, সেই জলটা দেখতে পাচ্ছি চারিদিকে সব জলের সিস্টেম করা রয়েছে। এই মুহূর্তে জল নেই। অপূর্ব অপূর্ব এই মন্দির। মন্দির খোলার টাইমটা তোমাদেরকে একবার বলে রাখি। সকাল 7:30 থেকে বেলা 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা। এই হচ্ছে স্বামী নারায়ণ মন্দির খোলার সময়সূচি। মন্দিরটার চারপাশে শুধু শিল্পকলাগুলো বন্ধুরা খেয়াল করো। অপূর্ব এই মন্দিরের শিল্প, মানে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন দেবদেবী এবং মনীষীদের সমস্ত মূর্তি খোদাই করে তৈরি করা। আর এই তোমার টোটাল মন্দিরটা তোমার তৈরি হতে সময় লেগেছিল 10 বছর। 2014 সালে এই পৈলান স্বামী নারায়ণ মন্দির তোমার দ্বারোদ্ঘাটিত হয়।
তাহলে বন্ধুরা আমি একটুখানি মায়ের দর্শন করে আসি, স্বামীনারায়ণ। তো তারপরে তোমাদেরকে বাকি সব, এখানে ক্যান্টিন আছে, এখানে কি আছে, এখানকার নিজস্ব চাষের সুন্দর ভালো ভালো টাটকা সবজি আছে, সবটাই তোমাদেরকে দেখাবো। এখানে হার্বাল প্রোডাক্টের দোকান আছে, আমি সবই তোমাদের দেখাবো। আগে একটুখানি স্বামীনারায়ণের দর্শন করে আসি, কেমন? তারপর সবটাই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, মন্দিরের বাঁদিকেই তোমার ফ্রিতে জুতো রাখার জায়গা আছে। জুতো রেখে তোমরা এইভাবে মন্দিরে ফার্স্ট ফ্লোরে উঠবে। তোমাদের বলে রাখি, ফার্স্ট ফ্লোরে আছে হচ্ছে তোমার স্বামীনারায়ণ, তোমার রাম, সীতা, হনুমান এবং মহাদেব। আর গ্রাউন্ড ফ্লোরে তোমরা যদি যাও, তাহলে গ্রাউন্ড ফ্লোরে আছে তোমার রাধাকৃষ্ণ, সেটা সোনার ঠাকুর একদম। সেখানে যেতে গেলে কিন্তু গ্রাউন্ড ফ্লোরের ঠাকুর দেখতে গেলে তোমাদের 50 টাকা টিকিট করতে হবে, কেমন? সারা ভারতবর্ষে তথা পৃথিবীতে এই স্বামীনারায়ণের মন্দির প্রায় 1000টার উপরে আছে। দেখো বন্ধুরা, শুধু কি হারে আজকে 2রা জানুয়ারি, কি হারে লোক এসেছে খালি দেখো। চলো বন্ধুরা, আমার মন্দির স্বামীনারায়ণ দর্শন শেষ হলো। এবার তোমাদের ঘুরে ঘুরে সবটাই দেখাবো। আমি বলেছিলাম এখানে একটা জায়গা লেখা রয়েছে গোদান, মানে চাইলে তুমি গরুও দান করতে পারো। এখানে রয়েছে তোমার অফিস, ডোনেশন আর অ্যাকসেপ্টেড হেয়ার। আর ঠিক তার পাশেই রয়েছে বুকস অ্যান্ড গিফট সেন্টার, বাবস, অমরুট, হার্বাল কেয়ার, এই সেই দোকান। চলো, এখন সব মন্দিরের দিকে ব্যস্ত বলে এখন যেহেতু এই হার্বালের দোকানটা একটু ফাঁকা, সেই ফাঁকে তোমাদেরকে একটু হার্বালের প্রোডাক্টগুলো দেখিয়ে দিই। এখানে সমস্ত স্বামীনারায়ণের বই সম্বলিত 3-4টে ভাষায়, ইংলিশ, হিন্দি, উর্দু এবং বাংলাতেও আছে। এই সব লেখা রয়েছে দেখো। আর এই সমস্ত হার্বাল প্রোডাক্ট জানো বন্ধুরা, এই হার্বাল প্রোডাক্টের দোকানে ঢুকে একটা জিনিস হঠাৎ নজর কেড়ে নিল। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অপূর্ব এই সিংহাসনগুলো, যত সম্ভব মেটাল, অপূর্ব একদম ছোট্ট একটা, দেখো এটার দাম 13,000 টাকা। পাশে একটা রয়েছে, সেটার দাম, মানে যেরকম সাইজ সেরকম দেখো সব পরপর দাম। অপূর্বই সিংহাসন দিয়ে, চাইলে তোমরা এখান থেকে সিংহাসন কিনে নিয়ে গিয়ে বাড়ির জন্য কিনতেও পারো। এই সেই হার্বাল প্রোডাক্টের দোকান। ওই হার্বাল প্রোডাক্টের দোকানের ঠিক উল্টো দিকেই বন্ধুরা একটা সুন্দর ভেজিটেরিয়ান তোমার রেস্টুরেন্ট আছে। এই হচ্ছে সেই প্রেমভাতি। চলো ভেতরে ঢোকা যাক। আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই প্রচুর লোক এসে যাবে, তো আমি সেইটুকুনি তোমাদেরকে তুলে ধরছি। এই সেই ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এখানে তোমরা রেড কার্ড দেখে তোমরা খাবার চুজ করবে, করে পেমেন্ট করতে হবে আগে, তারপর তোমরা টেবিলে গিয়ে বসবে, তোমাদের খাবার তোমাদের সার্ভ করবে। এই হচ্ছে টয়লেট। তোমরা এই স্বামীনারায়ণ মন্দিরে এসে
তোমরা সুন্দর টয়লেটের ব্যবস্থা, বাড়ি সুন্দর। আমি তোমাদেরকে ঠিক ঢোকার সময় বলছিলাম না বন্ধুরা, যে এখানে সিস্টেম আর মেনটেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা তোমার আসলেই তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে তোমার ওয়াশরুম। এবার তোমাদেরকে নিয়ে একটু পার্কিং এর দিকে যাই। তো এই দূর থেকে দেখো সব, এই যে তোমরা গেট থেকে ঢুকেই ডান দিকে যারা গাড়ি নিয়ে আসবে, 2 হুইলার 4 হুইলার, এই হচ্ছে পার্কিং। দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই হচ্ছে পার্কিং জোন। বিশাল বড় জায়গা নিয়ে এই পার্কিং জোন। একটা গাড়ির পার্কিং চার্ট তোমাদেরকে তুলে ধরলাম, সমস্ত পার্কিং চার্ট এখানে তোমার রয়েছে। বাস 250 টাকা, মিনি বাস 125 টাকা, 4 চাকা গাড়ি 50 টাকা, অটো 30 টাকা এবং মোটর সাইকেল 20 টাকা। আর মন্দির খোলার সময়টা একটু দেখিয়ে দিই, সকাল 7:30 থেকে 12টা, বিকেল 4টে থেকে রাত 8টা। ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে হয়ে গেছে টের পাইনি। তবে আমার খুব ইচ্ছা ছিল, যেহেতু আমি বিকেলে এসেছি, তাই তোমাদেরকে এই স্বামীনারায়ণ মন্দিরের সন্ধ্যের ভিউটা দেখাবো। কি অপূর্ব লাগছে দেখো, যেন এক নৈসর্গিক দৃশ্য। আর শুধু মনে হচ্ছে রাজস্থানের কোনো মনে হয় রাজমহলে এসে পড়েছি। তো যাই হোক, কেমন লাগলো একটু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটিবার লাইক দিও এবং অনেক অনেক শেয়ার করো। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওয়।